এবং পাওয়ার সেকশন দেখতে পাচ্ছেন মেন পিএম সেকশনেও কিন্তু আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজের তারতম্য এখানে উল্লেখ আছে। হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে মিনি পলিশ পেন। এই পলিশ পেন দিয়ে আমরা ড্রিলের কাজ করতে পারি এবং কাটিংয়েরও কাজ করতে পারি। এখানে যে স্টিল প্যানেল রয়েছে, এই প্যানেলটাকে আমরা যদি সেফলি সুন্দরভাবে তুলে নিয়ে আসতে চাই, যতটুকু প্রয়োজন ততটুকুই যদি আনতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা পলিশ পেনের ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। এই মুহূর্তে আমাদের হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S7 এজ। ফোনটি আমাদের চার্জ নিচ্ছে প্রপারলি, কিন্তু ফোনটি অন হচ্ছে না। আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য কি কি বিষয় আমাদেরকে কাজ করতে হবে সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটি অন হওয়ার প্রসেস করছে, কিন্তু আমাদের ফার্স্ট যে গ্রাফিক্সটা স্যামসাং লোগো, সেই গ্রাফিক্স আসার সাথে সাথেই আমাদের ফোনটা হ্যাং হয়ে গেছে, গ্রাফিক্স হ্যাং। দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা ডিজিট আসছে এবং একটা ডিজিট অর্ধেকটা আসার পরে ফোনটা পুরোপুরিভাবে হ্যাং হয়ে গেছে। আর এটাকে আমরা বলে থাকি গ্রাফিক্স হ্যাং। তো গ্রাফিক্স হ্যাং সমস্যাগুলো আসলে আসে কোথা থেকে সে বিষয়গুলো আমাদের জানা উচিত, জানতে হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই ডায়াগ্রামের বিষয়ে পুরোপুরিভাবে ধারণা রাখতে হবে মোটামুটিভাবে, কারণ হচ্ছে ডায়াগ্রাম থেকেই আমরা সমাধানগুলো সঠিকভাবে নিয়ে আসতে পারি। এবং একটা ফোন যখন প্ল্যানিং হয় এবং একটা ইঞ্জিনিয়ার একটা ডায়াগ্রাম তৈরি করে, তখন সেখানে কার সঙ্গে কে সংযুক্ত আছে আর লাইনগুলো কোথা থেকে কোথায় বিন্যাস করা হয়েছে, এই বিষয়টি কিন্তু একমাত্র ইঞ্জিনিয়ারই জানে। যার কারণে আমাদের ডায়াগ্রাম থেকেই সেগুলো প্রপারলি জেনে নেওয়া উচিত। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ডায়াগ্রাম দেখব ইনশাআল্লাহ। এ ধরনের সমস্যার জন্য আমরা বর্ণিয়তে চলে আসবো সরাসরি। বর্ণিয়তে আসার পরে বর্ণিয়তে দেখতে পাচ্ছেন স্যামসাং SM-G935 ইনপুট আউটপুট ভোল্টেজ। ইনপুট আউটপুট ভোল্টেজগুলো সাধারণত পিএম সেকশনে দেখাবে আপনার। যেমন এই দিক থেকে শুরু করে আমাদের বিভিন্ন মাপের ভোল্টেজ আছে, যেমন 1.2, তারপরে 2.9, 2.8 এরকমভাবে। তো যতগুলো পিএম সেকশন আছে, প্রত্যেকটা পিএম সেকশনে আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজের হিসাবগুলো এখানে পাবেন। এবং পাওয়ার সেকশন দেখতে পাচ্ছেন মেন পিএম সেকশনেও কিন্তু আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজের তারতম্য এখানে উল্লেখ আছে। তো এখান থেকে আমাদের ভোল্টেজগুলো দেখে নিতে হবে এবং আমাদের মাদারবোর্ড ট্রেসিং করতে হবে ইনপুট আউটপুটগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক না থেকে থাকে তাহলে আমাদেরকে সে আইসিতে কাজ করতে হবে। তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাই মাদারবোর্ডে। আমাদের পিএম সেকশনে আমরা প্রবলেম পেয়েছি এবং সেখান থেকে কীভাবে সমাধান করা যায় সে বিষয়টি আমরা দেখাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা ডায়াগ্রাম থেকে বিষয়টি মোটামুটি বোঝার চেষ্টা করেছিলাম এবং এখন আমরা পিএম সেকশনে কাজ করব। হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে মিনি পলিশ পেন। এই পলিশ পেন দিয়ে আমরা ড্রিলের কাজ করতে পারি এবং কাটিংয়েরও কাজ করতে পারি। এখানে যে স্টিল প্যানেল রয়েছে, এই প্যানেলটাকে আমরা যদি সেফলি সুন্দরভাবে তুলে নিয়ে আসতে চাই, যতটুকু প্রয়োজন ততটুকুই যদি আনতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা পলিশ পেনের ব্যবহার করতে হবে। এবং এটা ব্যবহার করার জন্য একটা স্কিল রয়েছে, সঠিক নিয়ম রয়েছে। নিয়মটা যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের কাজটি সুন্দর হবে। তাছাড়া কিন্তু আমাদের নিচের কম্পোনেন্ট এবং পার্টসগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের পাওয়ার সেকশনের প্যানেলটাকে সঠিকভাবে তুলে নিয়েছি। এই মুহূর্তে আমরা পাওয়ার সেকশনে একটু রিহট করছি। এই জন্য আমার বাবা টুলসের 850 AD হট গানের তাপমাত্রা রাখা হয়েছে এই মুহূর্তে 400+, এবং আমরা এটাকে রিহট করার চেষ্টা করছি। এবং সাধারণত আমাদের পাওয়ার সেকশনের যে আউটপুট ভোল্টেজগুলো থাকে সেগুলো সাফিসিয়েন্ট হচ্ছে না সঠিকভাবে, যার কারণে আমাদের ফোনটি প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা আমাদের রিহট করা হয়ে গেছে। আমরা জাস্ট এখন ট্রাই করে দেখব আমাদের ফোনটি কানেক্ট করার পরে যে আমাদের ফোনের সমস্যাটা চলে গেছে কিনা। এবং এই সমস্যাটা দীর্ঘদিন থেকে প্রাথমিকভাবে ফোনটা মাঝে মধ্যে হ্যাং করতো, মাঝে মধ্যে অফ করে আবার অন করলে ঠিক হয়ে যেত। কাস্টমারের ভাষ্য হচ্ছে যে মাঝে মধ্যে প্রবলেম হতে হতে এখন একবারে স্থায়ীভাবে প্রবলেম হয়ে গেছে। এবং এই সমস্যার সমাধান করার জন্য আদার্স টেকনিশিয়ান ফোনটাকে ফ্ল্যাশ করেছে। তো ফ্ল্যাশ করার পরে সমস্যার সমাধান না হয়ে বরং গ্রাফিক্সের আরও বেশি প্রবলেম হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ফোনটা অন করার পরে এখন গ্রাফিক্সে আমাদের কোনো ধরনের হ্যাঙ্গিং প্রবলেম নেই এবং ফোনটা প্রপারলি অন হওয়ার প্রচেষ্টা করছে। যেহেতু ফোনটা ফ্ল্যাশ করা হয়েছে ইতিমধ্যে, যার কারণে ফোনটি অন হতে একটু সময় লাগবে, কারণ ফার্স্ট টাইম ফোনের অ্যাপ্লিকেশনগুলো লোড এবং ইনস্টল হতে কিছুটা সময় লাগে। দেখতে পাচ্ছেন যে আমাদের স্যামসাং লোগোটা চলে আসছে, সেকেন্ডারি লোগোতে আসছে, মানে আমাদের হার্ডওয়্যার কম্প্যাটেবল আছে। এখন আমরা কিছুটা ওয়েট করলে আমরা প্রপারলি ফোনটিকে রান পেয়ে যাব আশা করছি ইনশাআল্লাহ। বন্ধুরা সঠিক সিস্টেমের আলোকে কাজগুলো করার চেষ্টা করতে হবে। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট ব্যবসা বান্ধব প্রশিক্ষণে বিশ্বাসী, যার কারণে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আমাদের ছেলেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সবসময় কাজ করে থাকি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি S7 এজ ফোনটি অন হওয়ার জন্য ইনস্টলিং অ্যাপ্লিকেশন কাজ করছে এবং ইনস্টল কমপ্লিট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি ওয়েলকাম করেছে
এবং আমরা এখানে স্টার্ট পেয়েছি এবং আমাদের সেটিংগুলো কমপ্লিট করতে হবে। আর আমরা আশা করি ফোনটি এভাবে আমাদের চলমান থাকবে। আর যদি এই সমস্যা আবারও আসে তাহলে সকল টেকনিশিয়ানদের জন্য বিশেষ পরামর্শ, সেটা হচ্ছে যে ফোনটি আবারও আইসিটা তুলে রিভলভ করবেন। আশা করি রিভলভ করলেই হয়ে যাবে। এরপরে যদি কখনো প্রবলেম আসে তাহলে আমরা অবশ্যই আইসি চেঞ্জ করার চেষ্টা করব, অবশ্যই মাস্ট বি পিএমআইসি। ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি আজকের ভিডিও। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।